ফুটবলে অনেক রূপকথার গল্প আছে, তবে ইওয়ানে উইসার গল্পটি যেন বাস্তবের চেয়েও বেশি অবিশ্বাস্য। 2021 সালে ফরাসি ক্লাব লরিয়ার হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পর ইংলিশ প্রিমিয়ার লিগে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছিলেন কঙ্গোর এই ফরোয়ার্ড। ঠিক সেই সময় ফ্রান্সে নিজের ভাড়া বাসায় এক নারীর এসিড হামলার শিকার হন তিনি। হামলায় উইসার মুখ ও চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে চিকিৎসকেরা জানান সামান্য দেরি হলেই তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারতেন। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. জরুরি অস্ত্রোপচার, দীর্ঘ পুনর্বাসন এবং মাসের পর মাস ব্যান্ডেজে ঢাকা জীবন, সবকিছু মিলিয়ে ফুটবল ক্যারিয়ারই যেন অনিশ্চিত হয়ে পড়ে। অপারেশন থিয়েটারে শুয়ে উইসার সবচেয়ে বড় ভয় ছিল একটাই, তিনি আর কখনো ফুটবল দেখতে পারবেন তো। পরে দীর্ঘ চিকিৎসা ও চিকিৎসকের নিরলস প্রচেষ্টায় ধীরে ধীরে দৃষ্টিশক্তি ফিরে পান তিনি। সেই ভয়াবহ ঘটনার 5 বছর পর ইতিহাসের মঞ্চে দাঁড়িয়ে নতুন এক অধ্যায় লিখলেন ইওয়ানে উইসা। 52 বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর জার্সিতে ইউরোপিয়ান শক্তি পর্তুগালের বিপক্ষে মাঠে নামেন তিনি। হিউস্টনের প্রথমার্ধের শেষ মুহূর্তে কর্নার থেকে আসা বল নিখুঁতভাবে লক্ষ্য করে দুর্দান্ত এক হেডে জাল খুঁজে নেন উইসা। এই গোলের মধ্য দিয়ে তিনি হয়ে যান কঙ্গোর ইতিহাসে প্রথম বিশ্বকাপ গোলদাতা। একসময় যে চোখ দুটো এসিডে ঝলসে গিয়েছিল, সেই চোখ দিয়েই বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে বলের গতিপথ মেপে ইতিহাস গড়েন তিনি। গোল উদযাপনের সময় উইসা আকাশের দিকে তাকিয়েছিলেন, সেই আকাশ যেটা একসময় তিনি ব্যান্ডেজের ফাঁক দিয়ে ঝাপসাভাবে দেখতেন। আজ বিশ্বকাপের আলোয় সেটি ঝলমল করছে। ইওয়ানে উইসার এই গল্প শুধু একটি গোলের নয়, এটি প্রতিকূলতাকে জয় করার, হার না মানার এবং স্বপ্নকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণাদায়ক কাহিনী। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।